হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো চিকেন কাটলেট। তার জন্য প্রথমেই নিয়ে নেব কিছুটা মাংসের কিমা। এই কিমাটাকে একদম মিহি করব না, কিছুটা যেন চাঙ্কি থাকে, তাহলে কাটলেটে যখন এই চাঙ্কি চিকেনটা মুখে পড়বে তখন খেতে ভালো লাগবে। এবার আমি কিছু নিয়ে নেব গোটা কিছু কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা, রসুন ও গোটা গোলমরিচ গুঁড়ো। এবার এই সব কিছুকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপরে নেব আমি কিছুটা বাদাম, আর তার সাথে নিয়ে নেব চিজ। এই চিজটা কিন্তু টেস্টটাকে আরও বেশি ভালো করে তুলবে। এবার নিয়ে নেব আমি 4-5টা সেদ্ধ আলু। এই সেদ্ধ আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে একদম মিহি করে গ্রেট করে নেব। দেখবে যেন কোনো বড় টুকরো না থাকে। এবার নিয়ে নেবো আমি কিছু গুঁড়ো মশলা। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো। আর এর সাথে নিয়ে নেব একটু ব্রেড ক্রাম, আর নিয়ে নেব 3-4 চামচ মতো একটু ময়দার গুঁড়ো নিয়ে নেবো, ওই অল্প 3-4 চামচের মতো। এবার আমি কিছুটা সাদা তেলের মতো কুচো পেঁয়াজ, কিছুটা আগে থেকে কেটে রেখেছিলাম কুচো পেঁয়াজ, এই পেঁয়াজটা দিয়ে দেবো। এই পেঁয়াজটাকে এবার একটুখানি লাল লাল করে ভাজতে হবে। দেখতে হবে খুব বেশি লাল যেন না হয়, কিন্তু কালারটা যেন পেঁয়াজের চেঞ্জ হয়ে যায়। এরপরে ওই পেঁয়াজে আমি একটু দিয়ে দেব আগে থেকে যে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটা, মানে ওই পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতার যে পেস্টটা ছিল সেই পেস্টটা কিন্তু দিয়ে দেবো। এবার এই পেস্টটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ পেঁয়াজটার সঙ্গে কষে নেব। এই কষে নেওয়াটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না এই কষার ওপর থেকে, মানে মশলাটা কষার ওপর থেকে একটু তেলটা ছেড়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভালো করে এই মশলাটা আর পেঁয়াজ একসাথে কষবো। এবার দেখো আমি ওই আগে থেকে জল ঝরানো যে চিকেনটা ছিল ওটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার ওই মশলাটার সঙ্গে চিকেনটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু সময় দিয়ে কষতে হবে। এরপরে দিয়ে দিতে হবে কিছুটা নুন, স্বাদ মতো নুন। এবার দিয়ে দিতে হবে অল্প পরিমাণে, একদম অল্প পরিমাণে হলুদটা জাস্ট একটু কালারটা চেঞ্জ করার জন্য আমি দিয়েছি। এবার নুন আর হলুদটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিতে হবে ওই গ্রেট করা যে আলুটা রেখেছি ওই আলুটা। এবার একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে এবার এই আলুটা আর চিকেনটা পুরো মিশ্রণটাকে কিন্তু একটু সময় নিয়ে নেড়ে চেড়ে রেডি করতে হবে। এবার দিতে হবে ওই যে